হ্যালো এভরিওয়ান, তো আজকে আপনাদেরকে দেখাবো তাইওয়ানের একটা লোকাল মার্কেট কেমন হয়। তো এখানে একটা সবজি মাছ মাংসর বাজার আছে, একদম বাংলাদেশি লোকাল মার্কেটের মতো, যেটা আমাদের বাসা থেকে মাত্র 5 মিনিট হাঁটলে পাওয়া যায়। চলুন যাওয়া যাক। বাজারে যাওয়ার রাস্তায় এই পার্কটা পড়ে। তো অধিকাংশ দিনই কি হয়, আমি বাজার থেকে আসার সময় ট্রলিটা একপাশে রেখে এখানে একটু দোল খেয়ে তারপরে বাসায় যাই। ওই যে ওখানে আমাদের বাসা, এখানে একটা পার্ক। তো এখান থেকে বাজারের শুরু, এরকম দুপাশে বাজার। এই দোকানে অনেক রিজনেবলে প্লেট, গ্লাস, সব ক্রোকারিস পাওয়া যায়। এখানে সব রেডি ফুড। আগে যাই মাছের দোকানে, যে এই দোকান থেকে আমরা মাছ নিই। মাছ আমরা কস্কো থেকেও নিই বা অন্যান্য স্টোর থেকেও নিই, কিন্তু লোকাল মার্কেট থেকে নিলে যেটা হয়, জীবিত মাছ পাওয়া যায়, একদম টাটকা। তো ওখান থেকে বেছে নেওয়া যায়, এই জন্য আমরা এখান থেকেও নিই মাঝে মাঝে, সব জায়গা থেকে। আজকে যেহেতু আপনাদেরকে লোকাল মার্কেটটা ঘুরে দেখাচ্ছি। ব্রকলি, যে এই আঙ্কেলটা একটা বাংলা ওয়ার্ড জানে, সুন্দর সুন্দর। রসুন। ওই যে সামনে মাছের দোকান, ওখান থেকে আমি মাছ নিই। এই যে যেটা বললাম, এখানে এরকম জীবিত মাছ পাওয়া যায় লোকাল মার্কেটে। অন্য কোথাও বা মলে তো চিন্তাই করা যাবে না, সব ফ্রোজেন। এখানেও যা আছে সবই এইগুলো জীবিতই ছিল, ওনারা কেটে এখানে রাখছে। রুই মাছও আমি দেখছি এখানে। আর এই যে শঙ্কর মাছ, তারপরে চিংড়ি মাছ, তারপরে গোল্ডেন কার্প, অনেক ধরনের মাছই আছে। আচ্ছা, লইটা মাছ তো কিনি আজকে, দেখি। তো চিংড়ি মাছ নিচ্ছি এখন। লোকাল মার্কেটের সব থেকে মানে ভালো ব্যাপারটা হচ্ছে কোনো কিছু ফ্রোজেন না, সব একদম ফ্রেশ, শাকসবজি সব কিছু এখান থেকে নেওয়াটা আমরা প্রেফার করি। আর বাসারও একদম কাছে, 5 মিনিটের রাস্তা, এই জন্য। তো আমি এখান থেকে 1 কিলো চিংড়ি নিলাম। এটার দাম নিল হচ্ছে 200 এনটিডি, বাংলা টাকায় মোটামুটি 800 টাকার মতো। এই যে বড় বড় ফুলকপি উঠছে, অনেক রকম মশলা। আমি যেই মেয়েটার থেকে সবজি কিনি বেশিরভাগ, এখন ওর দোকানে যাচ্ছি। ওর দোকানটা একদম লাস্টের দিকে। এই যে এই গলিটা শেষ মাথা পর্যন্ত, একদম দুপাশে অনেক দোকান। এই যে এখানেও জ্যান্ত চিংড়ি পাওয়া যায়, মানে লোকাল মার্কেটে আসলে আপনি ফ্রেশ মাছ পাবেন। তাইওয়ান যেহেতু দ্বীপ রাষ্ট্র, এই জন্য এখানে কাঁকড়া, চিংড়ি, স্কুইড, অক্টোপাস এগুলো অনেক কম দামে অনেক ভালো পাওয়া যায়। এটা হচ্ছে বিভিন্ন রকম সুইটস, খুবই সুন্দর দেখতে লাগে। এখানে কেকস, এখানে বিভিন্ন রকম স্ন্যাক্স। এই মার্কেটটা শুরু হয় দুপুর 3টা থেকে, তারপরে যতক্ষণ পর্যন্ত এটার প্রোডাক্ট থাকে, মানে সন্ধ্যা পর্যন্ত। যে এই মেয়েটার দোকান থেকে আমি সব কিছু নিই। তো এখান থেকে আমার লাগবে আজকে আদা লাগবে, একটা মরিচের টোপলা নিই, এটা একটু ঝাল সরব। আর এখান থেকে নিব হচ্ছে একটা ধনিয়া পাতা, যে অনেক সুন্দর নারকেল। এই মাছের দোকান থেকে স্কুইড নিব ভাবছি, স্কুইড নিলাম। এখানে আরো, তো উনি একদম স্কুইডগুলোকে পরিষ্কার করে দিবে। এই দোকানে আরো মাছ দেখাই আমি, যে এই মাছগুলো আমরা ভাজি খাওয়ার জন্য নিই। পমফ্রেট মাছ, এইটা আমি আগে দেখি নাই। স্যালমন, স্যালমন তো নেওয়া হয়ই সবসময়। আর এইগুলো কি মাছ আমি চিনি না। আচ্ছা, পেঁয়াজ লাগবে। নিহাও, এই এক বাস্কেট পেঁয়াজ হচ্ছে মাত্র $50, মানে 200 টাকার মতো। আমার মনে হয় বাংলাদেশের চেয়ে কম দাম না অনেকগুলো। আমার লাগবে তো আলু, কিন্তু এখন তো আলু দেখছি না। বাজার করে যাওয়ার সময় মাঝে মাঝে এখান থেকে ফুল নিই, 1-2টা থেকে। আমি এবার নেব হচ্ছে ডিম। আর তাইওয়ানে একদম মজার সিস্টেমে ডিম বিক্রি হয়, এখানে কেজি হিসাবে ডিম বিক্রি হয়। আমি এখান থেকে এখন বেছে বেছে নিব 20টার মতো।
মানে 160 টাকা দিয়ে আপনি মোটামুটি 15 থেকে 16টা ডিম পেয়ে যাবেন। তো ডিমের দাম মোটামুটি এখানে কম, মানে $40 দিয়ে 1 কেজি ডিম, ইটস এ গুড ডিল। এই দোকানে আলু পাইছি, এগুলো হচ্ছে কচু, আর আমি নিব হচ্ছে আলু। এখান থেকে ডিম আলু দুইটা নিয়ে নিলাম। যেখানে সবুজ মরিচ দেখতে পাইলাম এক ঝুড়ি, ওটা নাকি মাত্র $30, তো ওটাও নিয়ে নিচ্ছি। এনার থেকে আমি শাক নেই, খুবই ভালো ফ্রেশ। ও আজকে ঢেকি শাক আছে, হ্যাঁ আর একটাই আমার জন্য। হাই, হাউ মাচ? 50? $50, মানে ওই ঢেকি শাকটার দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 200 টাকা। হচ্ছে লাউ শাক পাওয়া যায় এনার কাছে, এটাও আমি কিনি, চিংড়ি মাছ দিয়ে ভর্তা করি, লাউ পাতার। এই আঙ্কেলের কাছেও ভালো মাছ পাওয়া যায়, আজকে তো অনেক বড় বড় মাছ এগুলা। দেখি এখান থেকে কিছু সবজি নেওয়া যায় নাকি। সে একটা লাউ নেই, এটা 45 বলছে, $45। ফুলকপিও $45, ফুলকপি আজকে নিব না। আচ্ছা, এই দোকানে জাম্বুরা দেখতে পাচ্ছি, তো লেখা আছে 50, এটা 1 পিস 50 নাকি 1 কেজি 50 জানি না। এটা মিডিয়াম সাইজ দেখে নিই, ও সবচেয়ে বড়টা নিচ্ছ। 50, 1 পিস 50 or 1 কেজি? ওকে দেন দিস। যদি 1 পিস 50 হয় তাহলে তো বড়টা নিব। এখানে ধূপকাঠি পাওয়া যায়, আর এখানে চিকেন। এখান থেকে কয়েকটা টমেটো নিয়ে নিলাম। আমি তো প্রতি সপ্তাহেই প্রায় 2বার তো আসা হয়ই এখানে, সো আমি অত বেশি করে কিনে ফ্রিজে রেখে রেখে খাই না, ফ্রোজেন করে ফ্রেশ কিনি, ফ্রেশ খাই। 2-3 দিনের জন্য কিনি আবার আসি, যেহেতু আমার বাসার একদমই কাছে। এইখানে একটা দোকান আছে, এটা গ্রসারি শপ বলা যায়, এখানে আটা টাটা সব কিছু পাই এখানে আমি, সস অ্যান্ড এভরিথিং। তো আজকে আমার লাগবে হচ্ছে ফুড কালার, দেখে ওনাকে বলে পাই কিনা। এই যে পেয়েছি রেড কালার, ফুড কালার একটা, এটা হচ্ছে $40। না, কোকোনাট ওয়াটার বাসায় আছে। এবিসি সস, এটা অনেক স্পাইসি। ধন্যবাদ। সো কিউট। হাই। এখানে সুন্দর ক্যাপসিকাম আছে, হচ্ছে $40 দুইটা। সেখান থেকে একটা পামকিন নেই, মিষ্টি কুমড়া, একটা হচ্ছে $40। ইয়াস, $40। আজকে বাদামও আছে, কর্ন। আর এখানে আমি এটা মেবি ছুরি মাছ, যাই না, ছুরি শুটকিতে এত বড় হয় দেখছি, এই যে বিরাট বড়, নিচে অনেক ঝুলে আছে মাছ। এগুলো সব সামুদ্রিক, এই দেশের চারদিকে তো সমুদ্র, ওই মাছগুলো বেশি ভালো পাওয়া যায়। মাংস, চিকেন, তারপরে হাঁসের মাংস পাওয়া যায় খুব ভালো, ফ্রেশ। আমি আগের উইকে হাঁস কিনেছিলাম। বাজার করা শেষ, আমরা এখন যাচ্ছি একটা, সামনে একটা জুস বার আছে, ওখান থেকে জুস খাওয়ার জন্য। এই যে সেই দোকান, আর এটা হচ্ছে মেনু কার্ড। আমি জেনারেলি নিই হচ্ছে আনারসের জুসটা। তুমি দেখো কি নিবা, ম্যাঙ্গো নিবা না পাপায়া নিবা, সব রকম ফলেরই আছে। 500 ml মতো দেয়, আধা কেজি যে জুস। খাচ্ছি আর যাচ্ছি, আর একটু সামনে গেলেই আমাদের বাড়ি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো ব্যাপারে ইন্টারেস্ট থাকে এখানকার, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেটা দেখানোর। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, দেখা হবে অন্য একটা ভিডিওতে।